আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আবারও স্বাগত জানাচ্ছি 3S ইংলিশ টিউটর চ্যানেলটিতে। চ্যানেলটির আজকের ক্লাসে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্টস অফ স্পিচ সম্পর্কে। আজকের ক্লাসে আলোচনা করা হবে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহকারে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত যারা উপভোগ করবে, যারা দেখবে, আজকের পর থেকে একটা ইংরেজি বাক্যকে দেখেই তার মধ্যে যে শব্দগুলো আছে কোনটি কোন প্রকার পার্টস অফ স্পিচ এটা বলতে সক্ষম হবে। চলো কথা না বেরিয়ে চলে যাই আমরা আমাদের মূল আলোচনায়। বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে, অর্থাৎ ইংরেজি বাক্যের প্রতিটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। আর বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে এই শব্দগুলোকে ৮ শ্রেণীতে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটা ইংরেজি বাক্যের প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। এই শব্দগুলোর কাজ এবং ব্যবহারের উপর ভিত্তি করে ৮টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা জেনে নেব সেই ভাগগুলো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আলোচনা করব নাউন কাকে বলে। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা দেখি সব কিছুর নামকে নাউন বলে। তোমার চারপাশে যা দেখতে পাবা তার যে একটা নাম রয়েছে, এই নামগুলোকেই নাউন বলে। যেমন করিম ডাস নট গো টু স্কুল। এই বাক্যে করিম একটা ব্যক্তির নাম, যার কারণে এই শব্দটি নাউন। কুয়াইট ইজ আ মুসলিম কান্ট্রি। কুয়েত এটা একটা দেশের নাম, যার কারণে এই শব্দটা নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। এটা একটা বস্তুর নাম। ডায়মন্ড কিসের নাম? একটা বস্তুর নাম। কাজে এই এই শব্দটাকে নাউন বলে। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা দেখতে পাই সব কিছুর নামকেই নাউন বলে। এবার আমরা জানব প্রোনাউন কাকে বলে। সহজভাবে যদি বলতে চাই, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে, নাউন এর পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা বাংলায় সর্বনাম বলে। পরিষ্কার করে যদি বলতে চাই, নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করে ওই নামটাকে বুঝাবো ওই সকল শব্দকে প্রোনাউন বলে। যেমন হি গোজ টু স্কুল এভরিডে। এ বাক্যে হি হলো প্রোনাউন। তার কারণ হি মানে হলো সে। হি দিয়ে আমরা যাকে বোঝাচ্ছি সে কোনো ব্যক্তি, তার নিশ্চয়ই একটা নিজস্ব নাম আছে। আমরা সেই নামটাকে না বলে হি দিয়ে তাকেই বোঝাচ্ছি। অর্থাৎ যদি এখানে নামটা থাকতো তাহলে নাউন হইতো। তাহলে নাউনের পরিবর্তে আমরা যে শব্দটা বসালাম সেই শব্দটাকে প্রোনাউন বলে। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। উই শুড, এখানে উই উই মানে আমরা। আমরা যারা আছে আমাদের প্রত্যেকের তো আলাদা আলাদা নাম রয়েছে। কাজে আমরা নামগুলো ব্যবহার না করে এক কথায় আমরা আমাদের নামগুলোর, আমাদের নাউনগুলোর পরিবর্তে যে শব্দটা ব্যবহার করলাম উই, এই উই শব্দটাকে প্রোনাউন বলে। আই এম এ টিচার। এখানে আই মানে আমি, আর আমার তো একটা নাম রয়েছে। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি এখানে শহীদুল ইসলাম না লিখে আই দিয়ে আমি আমার নাম শহীদুল ইসলামকে বুঝালাম।
কাজেই আমার নামের পরিবর্তে আমি যে আই শব্দটা ব্যবহার করলাম এটাই হলো প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন, এতক্ষণ আমরা জানলাম নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। কাজেই যে সকল শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলো বুঝাবে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন নাসিমা ইজ আ বিউটিফুল। নাসিমা ইজ আ বিউটিফুল। নাসিমা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে বিউটিফুল মানে সুন্দর। নাসিমা এর একটা গুণ বোঝাচ্ছে। যে শব্দ দ্বারা কোনো নাউন, নাসিমা একটা নাউন না, এই নাউন শব্দটির যে গুণ বোঝাচ্ছে যে শব্দটা তাকে অ্যাডজেক্টিভ বলে। হি হ্যাজ 3 রেড পেন্স। এখানে 3 মানে কি? সংখ্যা। 3টি। 3 মানে কি? 3টি। এখানে সংখ্যা বোঝাচ্ছে। কিসের সংখ্যা? পেনের সংখ্যা। রেড পেন্স এই প্রোনাউন, এই নাউনের সংখ্যা বোঝাচ্ছে। অর্থাৎ যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝাবে ওই শব্দটাকে অ্যাডজেক্টিভ বলবো। শাফি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে স্টুডেন্টটাকে নাউন, এই নাউনের দোষ বোঝাচ্ছে না গুণ বোঝাচ্ছে। যদি দোষ বোঝায় ওই দোষটাকে অ্যাডজেক্টিভ বলবো, গুণ বোঝাইলেও অ্যাডজেক্টিভ বলবো। গুড এটা একটা গুণ বোঝাচ্ছে, যার কারণে গুড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আলোচনা এ পর্যায়ে আমরা জানবো ভার্ব কাকে বলে। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন উই প্লে ক্রিকেট। এ বাক্যে প্লে শব্দটি ভার্ব। কেন? প্লে দ্বারা, প্লে মানে কি? খেলা করা, কোনো কিছু করা বোঝাচ্ছে, খেলা করা। হ্যাঁ, এই জন্য এই শব্দটিকে আমরা ভার্ব বলবো। হি রাইটস এ লেটার। রাইটস মানে কি? লেখা। কোনো কিছু করা, তাই নাকি? কোনো কিছু করাই যদি হয়, যে শব্দের অর্থ কোনো কিছু করা, যে শব্দ দিয়ে কোনো কিছু করা বা হওয়া বোঝাবে ওই শব্দটাকে আমরা ভার্ব বলবো। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই গেভ শব্দটি ভার্ব, কোনো কিছু করা। সে আমাকে এক গ্লাস পানি দিল। তো সে একটা কাজ করলো না, সে আমাকে গ্লাস পানি দিল। তো এই যে দিল তার মানে কোনো কিছু করলো, এই জন্য এই গ্যাপ শব্দটা হলো ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটা অনেক লম্বা হবে বিধায় 8 প্রকার পার্টস অফ স্পিচের উদাহরণ সহ বোঝাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে, যার কারণে আমি 2টি পর্বে ভাগ করেছি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের যে বাকি আরও 4টি সংখ্যা রয়েছে, আরও 4টি প্রকার রয়েছে, এগুলো উদাহরণ সহকারে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সেই সাথে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা পেজটিতে ফলো দাওনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেইন।